নিয়ে গবেষণা করে, যারা পৃথিবীর অতীত নিয়ে গবেষণা করে, যারা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে গবেষণা করে, তারা গবেষণা করে দেখছে যে এই পৃথিবীর 17 বছরের ইতিহাসে 17 ভূমিকম্প হয় নাই, কিন্তু আজকে দেখেন গত 15 বছরে 141 বার ভূমিকম্প হওয়া শেষ। মেরে দোস্ত শুনেন, এখনো সময় আছে, গুনাহ থেকে তওবা করেন, না হলে দেখবেন এখন তো 17 বছরে 17 বার ভূমিকম্প হয়েছে, অপেক্ষায় থাকেন প্রতি বছর 17 বার ভূমিকম্প হবে। এরপরও যদি আমার আপনার কপালে হেদায়েত না আসে, এরপরও যদি আমি আপনি গুনাহ না ছাড়ি, তাহলে দেখবেন বছরে না, তখন দেখবেন মাসে 17টা ভূমিকম্প হবে। এরপরও যদি আমার আপনার শিক্ষা না হয়, এরপরও যদি আমার আপনার কপালে হেদায়েত না আসে, তখন দেখবেন মাসে না, সপ্তাহে 17টা ভূমিকম্প হবে। এরপরও যদি আমার আপনার কপালে হেদায়েত না আসে, এরপর যদি আমি আপনি ভালো কাজ না করতে পারি, গুনাহ না করতে পারি, তওবা না করতে পারি, দেখবেন সপ্তাহের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, দেখবেন প্রতিদিন 17 বার ভূমিকম্প হবে। এরপর যদি আমি আপনি শিক্ষা গ্রহণ না করতে পারি, এরপর যদি আমি আপনি তওবা না করতে পারি, এরপর যদি আমি আপনি আল্লাহর কাছে তওবা না করতে পারি, গুনাহ না করতে পারি, দেখবেন মাসে আর থাকবে না, সপ্তাহে আর থাকবে না, দিনে আর থাকবে না, ঘন্টায় ঘন্টায় ভূমিকম্প হতেই থাকবে। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুক। রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা রেখে, রাসূলের প্রতি ভালোবাসা রেখে ইবাদত করার তৌফিক দান করুক। আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানাক। আজকের এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানাক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরজমা, প্রথম আয়াতের তাফসীর। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, দুনিয়াতে মানুষ যখন গোপনে গুনাহ করে, তখন গোপনের গুনাহ রব্বুল আলামিন গোপনে ক্ষমা করে দেন। কিন্তু দুনিয়ার মানুষ যখন প্রকাশ্যে গুনাহ করে, দলবদ্ধভাবে গুনাহ করে, সমাজবদ্ধভাবে গুনাহ করে, রাষ্ট্রীয় পর্যায়ে গুনাহ করে, তখন রব্বুল আলামিন দুনিয়াতে 13টা আযাব দেন। সবগুলো তো বলা সম্ভব হবে না, সংক্ষেপে দুই একটা বলি। 1 নম্বর, রব্বুল আলামিন নাফরমানি বেশি হলে অনাবৃষ্টি দিয়ে দেন। অনাবৃষ্টি যেমন যখন বৃষ্টির প্রয়োজন হবে তখন বৃষ্টি দিবেন না, যখন বৃষ্টি দিলে 12টা বাজবে, যখন বৃষ্টি দিলে ধ্বংস হয়ে যাবে তখন বৃষ্টি দিবেন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মাওলা আমার মালিক বৃষ্টি দিয়েও মানুষকে উপকার করতে পারেন, আর বৃষ্টি দিয়েও মানুষকে ধ্বংস করতে পারেন। যেমন দেখেন, এখন শীতের মৌসুম, নভেম্বর মাস, এই মাসে শাকসবজি কি বেশি হয়, কি ভালো হয়? লাল শাক, এরপরে পালং শাক, মূলা, এই ধরনের সবজি, এগুলো এখন বেশি হয়। কিন্তু দেখেন, এখন যদি বৃষ্টি হয় সবগুলো ফসল নষ্ট হয়ে যাবে, সবগুলো ফসল ধ্বংস হয়ে যাবে, সবগুলো ফসল ধ্বংস হয়ে, সবগুলো ফসল নষ্ট হয়ে বাজারে শাকসবজির দাম বেড়ে যাবে। কি বলেন? এটাও তো রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি আযাব। রব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা নাফরমানি করো, যদি তোমরা নাফরমানি না করো, তাহলে আমি তোমাদেরকে 13টা আযাব দিব। 1 নম্বর, অনাবৃষ্টি দিয়ে দিব, শাকসবজি নষ্ট হয়ে যাবে, আর বাজারে দাম বেড়ে যাবে। আসেন 2 নম্বর আযাব, উর্বরতা কমে যাবে, জমিনের উর্বরতা কমে যাবে। আমরা এক সময় দেখতাম অল্পটুকু জমিতে কি পরিমাণ ধান হইতো, কিন্তু এখন আমাদের গুনার কারণে, আমাদের নাফরমানির কারণে, আমাদের বেইনতেজামির কারণে রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত কমে গেছে। এখন আর আগের মতো ফসল ফলে না। কি বলেন? এরপরে আসেন, আমার আপনার গুনার কারণে রব্বুল আলামিন আরেকটা শাস্তি দিবেন, সেটা হচ্ছে দুর্ভিক্ষ দেখা দিবে। মুহতারাম হাজিরিন, দেখেন, দুর্ভিক্ষ দেখা দেবে। দুর্ভিক্ষ দেখার আগে যে পৃথিবীতে প্রতিদিন 82 লক্ষ মানুষ পেটের ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়। প্রতিদিন 82 লক্ষ মানুষ পেটের ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়। আমরা এমন এক পৃথিবীতে বসবাস করি। মেরে দোস্ত শুনেন, প্রতি বছর এই পৃথিবীতে 1.5 লক্ষ মানুষ ক্ষুধা নিয়ে, পিপাসার কারণে, শরীরে পুষ্টির অভাবে মানুষ মারা যায়। 1.5 লক্ষ মানুষ। এই পরিমাণ পরিস্থিতি হচ্ছে বর্তমান পৃথিবীর। এরপরে যদি আমার আপনার গুনার কারণে, আমার আপনার নাফরমানির কারণে, আমার আপনার গুনার কারণে যদি রব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন, তাহলে আমাদের কি অবস্থা হবে? এখনই তো আমার আপনার এই অবস্থা, এখনই তো এই পৃথিবীর এই অবস্থা। এরপরে দেখেন, এই পৃথিবীতে রব্বুল আলামিন যে 13টা আযাব দিবেন, এই 13টা আযাবের ভিতরে আরেকটা আযাব হচ্ছে ভূমিকম্প হবে। যেমন গতকাল শুক্রবার আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। 10 থেকে 15 সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছে। ইতিহাস যারা গবেষণা করেন, যারা এই পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে যারা গবেষণা করেন, যারা বিজ্ঞান বিভাগে গবেষণা করেন, তারা বলেন এই গত 15 বছরে এই বাংলাদেশে 141 বার ভূমিকম্প হয়েছে গত 15 বছরে। এগুলা কিন্তু তেমন কোনো ক্ষতি হয় নাই, 141 বার ভূমিকম্প হয়েছে, কিন্তু তেমন কোনো ক্ষতি কেন হয় নাই? কারণ ভূমিকম্পগুলো ছিল মাঝারু মাত্রার, মাত্র 5 মাত্রার ভিতরে।
তবে তারা গবেষণা করে বলেন, যদি 7 থেকে 10 মাত্রার ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশে এক মুহূর্তে 72,000 বিল্ডিং এক মুহূর্তে তলাইয়া যাবে। কারণ কি, বাংলাদেশে এমনও জায়গা আছে যেখানে এক বিল্ডিং এ 10,000 শ্রমিক একসাথে বসবাস করে। বাংলাদেশে ঢাকা শহরে এমন বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 10,000 মানুষ একসাথে অফিস করে। বাংলাদেশে ঢাকা শহরে এমন বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 50টা ফ্যামিলি একসাথে বসবাস করে। এই কারণে যদি 7 থেকে 10 মাত্রার ভূমিকম্প একবার বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের 72,000 বিল্ডিং একসাথে তলায় যাবে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের ভিতরে প্রাণ হারাবে। এমন অবস্থা হবে, জানাজা দেওয়ার মতো অবস্থা তো আপনারা খুঁজে পাবেন না, লাশ তো খুঁজে পাবেন না, জানাজা দিবেন কখন? এই জন্য মেরে দোস্ত, আসেন গুনাহ থেকে তাওবা করেন, রব্বুল আলামিনের জন্য ভালোবাসা রাখেন এবং আমল শুরু করেন। বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ। এই পৃথিবীতে তো মুসলমানদের বাদশাহী হওয়া দরকার ছিল, এই পৃথিবীতে মুসলমানদের সম্মান সবচেয়ে বেশি থাকা দরকার ছিল। আজকে আমার আপনার গুনার কারণে, আমার আপনার নাফরমানির কারণে আমাদের অবস্থা এতটাই নিচ। দেখেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে যদি আমরা তাকাই, যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, তখনকার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তখন তৎকালীন সময়ে মিশরে একবার নীল নদীর নাম আপনারা শুনছেন না? মিশরে নীল নদীর পানি শুকাই গেছে। তখন সিস্টেম ছিল, ইহুদি খ্রিস্টানরা কি করত, নীল নদীর পানি শুকাই গেলে তখন তারা প্রতি বছর যে কোনো একটা সময় নীল নদীতে একটা সুন্দরী মেয়েকে বলি দিত, যেটাকে আমাদের ভাষায় আরবিতে বলা হয় কোরবানি দেওয়া, আর তারা বলে যে বলি দেয়। কারণ তাদের একটা কুপ্রথা ছিল, প্রতি বছর একটা মেয়েকে কোরবানি দিবে, একটা মেয়েকে বলি দিবে, এই উসিলে নীল নদীতে নতুন করে পানি আসবে, সেই পানি দিয়ে ফসল ফলাদি হবে, সেই পানি থেকে জেলেরা মাছ ধরবে, তারা তাদের জীবন যাপন পরিচালনা করবে। কিন্তু যখন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলো, তখন ইসলামী খেলাফতের আদিষ্টের ভিতরে সবগুলো দেশ আসলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বিষয়টা খবর আসলো যে মিশরের নীল নদীতে পানি নেই, তাহলে এখন পানির ব্যবস্থা করা দরকার। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে নিষেধ করে দিলেন যে কোনো মেয়েকে বলি দেওয়া এটা আমরা পানি আসার কারণ মনে করি না, সুতরাং এটা করা যাবে না। সুতরাং সেই মোতাবেক গভর্নরের কথা হিসাবে সেই বছর আর কোনো সুন্দরী মেয়েকে বলি হিসেবে দেওয়া হয় নাই। তখন কি হয়েছে, যখন তারা ইসলামের এই পতাকে মেনেছে, মানার পরে ওই বছর নীল নদীতে পানি আর আসে নাই। যখন পানি আসে নাই তখন তারা আবারও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে যে আপনি তো বলছেন আমাদেরকে নীল নদীতে আমরা যেই বলি দিতাম আগ থেকে, আপনি বলছেন এই বছর দেওয়ার দরকার নাই, কারণ এগুলো কুপ্রথা, এগুলো দেওয়ার কারণে পানি আসবে না। আমরা তো আপনার কথা শুনেছি, আমরা বলি দিই নাই, এখন তো আমাদের পানি আসে নাই, কি করার আপনি বলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন নদীর কাছে। কি চিঠি লিখলেন? চিঠিতে লেখা ছিল, ও নীল নদী, তুমি শুনো, যদি তুমি তোমার ক্ষমতায় যদি নীল নদীতে পানি আসে, তোমার ক্ষমতায় যদি নীল নদীতে পানি প্রবাহিত হয় তাহলে সমস্যা নেই, তোমার এই পানি আমার দরকার নাই। কিন্তু শুনে রাখো, তোমার নীল নদীতে যদি রব্বুল আলামিনের আদেশে পানি আসে তাহলে আমি ওমর তোমার কাছে আমি অনুনয় বিনয় করবো না, আমি আমার মালিকের কাছে দোয়া করব। কি বলছেন? যদি তোমার নীল নদীতে তোমার ক্ষমতায় পানি আসে তাহলে এই পানি আমার দরকার নাই। যদি তোমার নীল নদীতে মহান রব্বুল আলামিনের আদেশে, তার নির্দেশে পানি আসে, তাহলে আমি মালিককে বলবো যাতে নীল নদীতে পানি চলে আসে। এই চিঠি লিখে তিনি দূতকে বলে দিয়েছেন, যাও এই চিঠি তুমি নীল নদীতে ফেলে দাও। তখন ওই মিশরের বাদশা হাজার হাজার মানুষের সামনে ওই চিঠিটা নীল নদীতে ফেলছেন। তখন যারা সেখানে উপস্থিত ছিল মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন, চিঠি নদীর নিচে পৌঁছার আগে আগে পুরা নীল নদী পানিতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। আদলো কি ইহসান হ্যায় বহরে নজাত কায়নাত, আদলো কি ইহসান হ্যায় বহরে নজাত কায়নাত, আইহি বুইয়ার মিয়ার মারফাতে হাসে বুদ, मुअजिज़ात व रहमतुल लिल आलमीन का शुहूद, आफ़ताब अदल है फारूक आज़म का वजूद, आफ़ताब अदल है फारूक आज़म का वजूद। কবি বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পাওয়া মাত্রই সাথে সাথে নীল নদী পানিতে ভরপুর হয়ে গেছে। সারা পৃথিবীর ইতিহাসে
30 থেকে 32 লক্ষ সাগর আছে, 30 থেকে 32 লক্ষ সাগর আছে, ছোট ছোট খাল নদী আছে, সবগুলো যদি পানি শূন্য হয়ে যায়, ওই নীল নদী কখনো পানি শূন্য হবে না। কারণ কি? কারণ কি? ওই নীল নদীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুমিনের অবস্থা। কিন্তু আজকে যারা ঈমানকে বিক্রি করে দিচ্ছে, আজকে যারা গুনাহ করতেছে, প্রকাশ্যে গুনাহ করতেছে, সমাজবদ্ধভাবে গুনাহ করতেছে, রাষ্ট্রীয় পর্যায়ে গুনাহ করতেছে, তারা সামান্য ক্ষমতার লোভে, সামান্য পদের লোভে তারা তাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। দেখেন, তারা স্লোগান বের করছে আজকে যে বন্ড বাবার, ওই যেটা বলতেছিলাম মিশরের ইতিহাস থেকে, তারা কি চিন্তা লালন করতো যে নীল নদের ভিতরে একটা সুন্দরী মেয়েকে বলি দিলে আর অন্য কোনো পন্থায় প্রয়োজন হবে না, একটা মেয়েকে বলি দেওয়ার সাথে সাথে নীল নদীতে পানি চলে আসবে। তাদের মতো এই ক্রুপ্রথা এখনো পৃথিবীতে আছে। যে সেই ক্রুপ্রথাগুলো কি, যে ল্যাংটা বাবার মুরিদ হলে নাকি আর কোনো নামাজ রোজা লাগে না, আছে না? নাই, এখনো এগুলো আছে। তখনকার মানুষ এই ধরনের চিন্তাধারা লালন করতো যে একটা সুন্দরী মেয়েকে বলি দিলে আর অন্য কোনো আল্লাহর কাছে চাওয়া লাগবে না, নামাজ রোজা লাগবে না, বলি দেওয়ার কারণেই নীল নদে পানি চলে আসবে। এখনকার মানুষও মনে করে যে ল্যাংটা বাবার মুরিদ হলে আর নামাজ রোজা লাগবে না, এমনিই জান্নাত পাওয়া যাবে। এই কারণে তারা একটা স্লোগান বানাইছে, তারা ল্যাংটা বাবার মুরিদের একটা স্লোগান বানাইছে। কি স্লোগানটা? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম বন্ড বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। আমরাও তাদের বিরুদ্ধে একটা স্লোগান বানাইছি, কিরামান কাতিবিন পাইবে যেদিন, কিরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা হাজারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে লোক। ঠিক না? যদি তারা আসল পীর হইতো, ল্যাংটা বাবা তারা যদি আসল পীর হইতো, তারা যদি আসল ওলি আল্লাহ হইতো, তাহলে তাদের স্লোগান তো এটা হওয়ার কথা ছিল না যে বন্ড বাবার মুরিদ হইলে, বন্ড বাবার ব্যক্তি হলে নামাজ রোজা লাগবে না। যদি প্রকৃত পীর তারা হইতো, প্রকৃত ভালো মানুষ যদি তারা হইতো, তাহলে তাদের স্লোগান এটা ছিল, এটা হইতো না। তাদের স্লোগান তো এটা হওয়া উচিত ছিল, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক না? এই জন্য মেরে দোস্ত, এই পৃথিবীতে যদি বসবাস করতে হয়, নাফরমানি আমাদেরকে ছাড়তে হবে। যদি শান্তি পেতে হয়, নাফরমানি ছাড়তে হবে। যদি ভালো থাকতে হয়, নাফরমানি ছাড়তে হবে। এটাই ফাইনাল। দেখেন, যারা